Hiramandi's Malika Jan inspired Eid makeup. This is day 2 of 7 Eid makeup look. আমি একটা পাকিস্তানি ড্রেস চুজ করেছি, একটা ঝাপটা আর টিকলি, কানের দুল আর গলার হার আমি নিচ্ছি না যেহেতু আমি হিজাব পরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি তানজিমুনা। মেকআপটা শুরু করার আগে স্কিনটা প্রিপেয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য আমি কোজেরেক্সের স্নেল মিউসিন ময়শ্চারাইজারটাকে ইউজ করছি। দিস ইজ মাই ফেভারিট ময়শ্চারাইজার। এরপর আমি একটা প্রাইমার ইউজ করছি, এটা হচ্ছে জর্জেট ক্লিঙ্গারের মারুলা প্রাইমার। এটা বেশ হাইড্রেটিং একটা প্রাইমার। এটাকে দিয়ে আমি আগে আমার ফেসটাকে প্রিপেয়ার করলাম। এরপর যেহেতু আমার ফেসে ওপেন পোরসের অনেক প্রবলেম আছে, তাই আমি সিলিকন বেসড একটা প্রাইমার ইউজ করছি ফ্রম টাচ ইন সোল। প্রাইমারটাকে আমি সেই সকল এরিয়াতে অ্যাপ্লাই করেছি যেখানে আমার পোরসের প্রবলেম আছে। এরপর এটাকে আমি সুন্দর মতন ব্লেন্ড করে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি আই মেকআপে। এর জন্য আমি এলফের কেমো কনসিলার নিয়েছি। এটার একটা লাইটার শেড নিয়ে আমি আমার আই বেসটাকে প্রিপেয়ার করছি। একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্পঞ্জের সাহায্যেও ব্লেন্ড করতে পারেন। প্রাইমার অ্যাপ্লাই করার পরে কিন্তু অবশ্যই স্কিনটাকে টাইম দিতে হবে, এরপর বেস অ্যাপ্লাই করবেন, নইলে কিন্তু মেকআপ একদম চলটা মেরে উঠে যাবে। এর জন্য কিন্তু আমি আগে আমার আইলিডসটা প্রিপেয়ার করে নিয়েছি, আমার ফেসটাকে একটু রেস্ট দিয়েছিলাম। টু ফেসের বর্ন দিস মে কনসিলার নিয়েছি, এটা শেড হচ্ছে গোল্ডেন, এটা আমার থেকে ডার্ক। এটাকে দিয়ে আমি আমার ফেসটাকে ভালো মতন কালার কারেকশন করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে অরেঞ্জ কারেক্টারও ইউজ করতে পারেন, বাট আই প্রেফার দিস ওয়ান। ফাউন্ডেশনের জন্য আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে ইউজ করছি, একটা হচ্ছে পিগমেন্ট প্লে ফাউন্ডেশন আর একটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন। এই দুটোই কিন্তু কমপ্লিটলি ম্যাট ফাউন্ডেশন না, এটা সেমি ম্যাট ফাউন্ডেশন বলা যায়। দুটোকে আমি ভালো মতন মিক্স করে একটা ব্রাশের সাহায্যে আমার ফেসে অ্যাপ্লাই করছি, এটাকে স্প্রেড করেছি। এখন স্পঞ্জের সাহায্যে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এটা সবসময় বলি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই ব্রাশ দিয়ে ভালো মতন স্প্রেড করে নেবেন, এরপর স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করবেন, এতে করে ব্লেন্ডিংটা ভালো হয়। মানিষা কোয়েরালা ম্যাম লুকড অ্যাবসলিউটলি স্টানিং। তার অ্যাক্টিং, অ্যাটিটিউড সব কিছুই একদম পারফেক্ট গিয়েছে ক্যারেক্টারটার সাথে। কনসিলার হিসেবে আমি এখানে বিউটি গ্লেজের কনসিলার ইউজ করেছি, একটু ব্রাইটার কনসিলার আজকে আমি অ্যাপ্লাই করলাম। এটাকেও আমি ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। নাও ইটস টাইম টু সেট মাই বেস। আজকে আমি মেবেলিনের ফিট মি লুজ পাউডারটি ইউজ করছি, এটা শেড হচ্ছে 20। এটাকে দিয়ে ভালো মতন আমি আমার বেসটাকে সেট করে নিচ্ছি। আমি কিন্তু চোখের নিচে ডাইরেক্টলি অনেকগুলো পাউডার অ্যাপ্লাই করে নিই, আমি কিন্তু আগে এখানে একটু কমিয়ে নিচ্ছি। এরপর আমি ফেসের বাকি অংশগুলোতে একটা ব্রাশের সাহায্যে পাউডার অ্যাপ্লাই করছি। আপনারা কিন্তু চাইলে এখানে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারেন, বাট আই প্রেফার লুজ পাউডার। এই লুকটাই কিন্তু তার ফেসটা ভালোই কন্ট্রোল করা ছিল, আর কন্ট্রোলটা একদম দেখা যাচ্ছিল, প্রমিনেন্ট ছিল, তাই আমিও একটু হেভি কন্ট্রোল করছি আজকে। নর্মালি কিন্তু সেলিব্রিটি মেকআপে খুব একটা কন্ট্রোলিং দেখা যায় না, বাট এটা যেহেতু আমি চান্স পেয়েছি তাই আমি অবশ্যই এটাকে লুফে নিয়েছি। আমি ভালো মতন আমার চিকবোনস, আমার জলাইন, আমার নোজ সব কিছু কন্ট্রোল করে নিচ্ছি। তার নাকটা তো বেশ খাড়া, তার নাকটা এমনিতেই সুন্দর, আমি একটু কন্ট্রোল করে আমার নাকটা ঠিক করে নেই। এরপর আই মেকআপে চলে যাব। আই মেকআপটা খুবই সিম্পল ছিল। এখানে আমি মরফির মেডিসিন বিয়ার আইশ্যাডো প্যালেটটাকে নিয়েছি, সেখান থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করছি। এই মেকআপটা একদমই ইজিলি করতে পারবেন, যে কোনো আইশ্যাডো প্যালেট দিয়ে করতে পারবেন, চাইলে ব্রঞ্জার কন্ট্রোর দিয়েও করতে পারবেন। এরপর আমি এই দুটো ডার্ক শেড নিয়েছি। এই শেডগুলো কিন্তু মোটামুটি সব প্যালেটেই আপনারা পেয়ে যাবেন। এটাকে আমি আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করছি একটা চিকন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। এটাকে ভালো মতন অ্যাপ্লাই করার পর ব্লেন্ড করছি মিডিয়াম ব্রাউন আর ট্রানজিশন শেডের জন্য যে ব্রাউনটা ইউজ করছিলাম সেটাকে দিয়ে। এটাকে একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, যেহেতু ডার্ক একটা শেড অ্যাপ্লাই করেছি এর আগে। এটাকে আমি ভালো মতন ডিফিউজ করে দিয়েছি। আইব্রাউটা আজকে আমি একটু পরে করছি। এবার আমি একটা ক্লিন লুক দেওয়ার জন্য এখানে হালকাভাবে কাট ক্রিজ করে নিচ্ছি, বাট এটা খুব একটা প্রমিনেন্ট হবে না। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই কনসিলারটাকে দিয়ে কিন্তু খুব সুন্দর মতন কাট ক্রিজ করা যায়। এবার আমি একটা বেজ শেড নিয়ে আমার কনসিলারটাকে ভালো মতন সেট করে ফেলছি। এবার ট্রানজিশন কালার হিসেবে যে ব্রাউনটা শুরুতে লাগিয়েছিলাম সেটাকে অল্প করে নিয়ে জাস্ট আমার এজেসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে আমি কোনো ডাইমেনশন অ্যাড করব না। এই আই মেকআপটা খুবই সিম্পল, বাট দেখতে খুবই এলিগেন্ট লাগে।
এরপর একটা মোটা করে লাইনার দেয়া ছিল, আমিও একটা লাইনার করে নিচ্ছি। আর উইংটা বেশি টানা ছিল না, তাই আমিও কিন্তু উইংটাকে কমই রেখেছি। ওয়াটার লাইনে আমি রিমেলের স্ক্যান্ডালাইজ নিউড কাজল পেন্সিলটা ইউজ করলাম। আর মাস্কারা হিসেবে আমি আমার একটা পছন্দের মাস্কারা এসেন্সের এক্সট্রিম ল্যাশেস মাস্কারাটাকে ইউজ করছি। আপনারা চাইলে জাস্ট মাস্কারাও অ্যাপ্লাই করতে পারেন, বাট আজকে আমি একটু ফলস ল্যাশ অ্যাপ্লাই করব। এমনিতেও কিন্তু এই মেকআপটা দেখতে ভালোই লাগবে। আমি খুবই ন্যাচারাল একটা ল্যাশেস নিলাম এখানে। এটা নন ব্র্যান্ডেড একটা আইল্যাশ, আর গ্লু হিসেবে আমি আজকে ইউজ করেছি টেকনিকেরটা, বাট আমি এটা একদমই সাজেস্ট করব না আপনাদেরকে, এটা অত একটা ভালো না। এই গ্লুটা ইউজ করলে ইনার কর্নারের দিক থেকে খুলে যায় ল্যাশটা। এনিওয়ে, আমি সেম প্যালেট থেকেই ডার্ক ব্রাউন একটা শেড নিয়ে আমার আইব্রাউজটাকে ভালো মতন ফিল ইন করছি। তার আইব্রাউজটা দেখেই বোঝা যাচ্ছিল খুব একটা প্রিসাইসলি তার আইব্রাউজটা করা ছিল না, মনে হচ্ছিল যে পাউডার ব্রাউজই করেছে, জাস্ট হালকাভাবে ফিল ইন করা ছিল, তাই আমিও সেটাই করছি। এরপর এটাকে জাস্ট ব্রাশ করে দিচ্ছি। আনাস্তাসিয়া বেভারলি হিলসের এই হাইলাইটার প্যালেট থেকে আমি একটা হাইলাইটার নিয়েছি, খুব একটা ব্লাইন্ডিং হাইলাইটার অ্যাপ্লাই করিনি ব্রাউ বনসে। আর আজকে আমি আমার ইনার কর্নারে কোনো হাইলাইটার অ্যাপ্লাই করছি না। দ্য বামের প্যালেট থেকে আমি ব্লাশ নিয়ে দুটো শেডকে একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। এই ব্লাশটা অত একটা বোঝা যাবে না, যেহেতু তার লুকেও ব্লাশটা খুব একটা প্রমিনেন্ট না। হাইলাইটারটা বেশ ভালোই ছিল, তার পিকচার্সটা দেখেই বোঝা যায়, তাই আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি একটু বেশি করেই। সেম প্যালেট থেকে আমি দুটো শেড একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। এবার আমি ব্লাশ ব্রাশটা দিয়ে হাইলাইটারটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আলাদাভাবে মনে না হয় যে হাইলাইটার দিয়েছি, বাট একটা গ্লোই লুক আসে। ম্যাকের ফিক্স প্লাস দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নিয়েছি, বাট আমার কাছে কিন্তু সবথেকে বেস্ট সেটিং স্প্রে লাগে আরবান ডিকের অল নাইটার। লিপস্টিকের জন্য ফার্স্টেই আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি ফ্লোমারের, এটাকে দিয়ে লিপসটাকে ফিল ইন করেছি। এর ওপরে আমি অ্যাপ্লাই করছি বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেডটা। সাকালাবানা ওই গানটার মধ্যে কিন্তু ডার্ক ব্রাউনি লিপস্টিক অ্যাপ্লাই করেছিল সে, আমি সেই লুকটাকে রিক্রিয়েট করার ট্রাই করেছি। এবার আমি তিল দিয়ে নিচ্ছি। তিলটা আমি খুব সুন্দর মতো দিলাম। এরপর তিল দিয়ে আপনারা অবশ্যই পাউডার দিয়ে এটাকে সেট করবেন, যাতে খুব একটা ফেক না লাগে। আমার মেকআপ ডান, বাট আমি সব থেকে বড় ভুল করেছি, আমি এই তিলটা অন্য সাইডে দিয়েছি, যেটা আমি যখন নথ পড়তে গিয়েছি তখন খেয়াল করেছি। লাইনার দিয়ে একবার তিল দিয়ে সেটাকে আমার টোটালি রিমুভ করতে হয়েছে, এরপর অন্য সাইডে দিতে হয়েছে। বাট এটা কিন্তু অত একটা বোঝা যাচ্ছে না যে আমি এই সাইডে তিল দিয়েছিলাম। সাকালাবানা স্পেশাল মেকআপটা তো করলাম, এবার চলেন দুইটা লাইন গাই। এ সাকালাবানা ফুল রহি सरसों, সাকালাবানা फूल रही सरसों, सकलबन अम्बवा फूटे केसु फूले गोरी करत सिंगार। এই সিরিজের বাকি মেকআপ লুকগুলো চেক আউট করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। ইনশাল্লাহ I'll see you all in my next video. Till then, stay safe. আল্লাহ হাফিজ। বাই।